হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আমরা যারা মিমিফাইতে মাইনিং করি প্রত্যেকের জন্য ব্যাড নিউজ, কারণ মিমিফাই কিন্তু 9 অক্টোবর লিস্টিং হচ্ছে না। তারা কিন্তু একটি আপডেট ডেট জানিয়ে দিয়েছে যে তাদের পরবর্তী লিস্টিং ডেটটি কবে আর কি কারণে তাদের লিস্টিং ডেটটি পিছিয়ে দিয়েছে। এছাড়াও তাদের ইয়ারড্রপ পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ছিল এগুলো কিন্তু প্রচুর পরিমাণে তারা কিন্তু একটি বড় ধরনের চেঞ্জ নিয়ে আসছে। সো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে 9 অক্টোবর যে লিস্টিং হচ্ছে না, তাহলে আমাদের লিস্টিংটি কবে হবে। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে কত পার্সেন্ট আমাদের টোকেন সাপ্লাই দেবে এই মিমিফাই থেকে। 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে কয়টা এক্সচেঞ্জারের সঙ্গে আমাদের এই মিমিফাই আমাদের লিস্টিংটি হবে। 4 নাম্বার আমাদের কোশ্চেনটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে মূলত আমাদেরকে তারা ইয়ারড্রপটি দিতে যাচ্ছে। অ্যান্ড 5ম নাম্বার যে আমাদের কোশ্চেনটি রয়েছে আমাদের স্ন্যাপশটটি তারা কবে নিতে যাচ্ছে। আর এই যে আপনাদের যে এগুলো কোশ্চেন রয়েছে এইগুলো কোশ্চেনের আনসার কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। সো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। কাম ব্যাক গাইস, অলরেডি মিমিফাই থেকে নতুন একটি আপডেট আসছে আর এই আপডেটের মাধ্যমে আপনাদের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু একটি আপডেটেই পেয়ে যাবেন। আপডেটটি দেখার জন্য ফার্স্টে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব। এখানে লিখে সার্চ করব মিমিফাই কয়েন। জাস্ট এরকম একটি মাইনিং বোর্ড আসবে। নিচে দেখতে পারবেন যে জয়েন্ট কমিউনিটি, জাস্ট এইখানে ক্লিক করো। আমরা তাদের কমিউনিটি চ্যানেলে চলে আসবো, যেখানে প্রতিনিধি তারা আমাদের আপডেটগুলো শেয়ার করে থাকে। সেখানে আজকে একটি আপডেট দিয়েছে কেয়ারেটিংস অন লিস্টিংস TGE অ্যান্ড ইয়ারড্রপ অল কার্ডস অন ডেক্স। জাস্ট এইটি লিখেছে। এখন নিচে কিন্তু অনেকগুলো বর্ণনা দিয়েছে, জাস্ট প্রত্যেকগুলো পড়তে হবে না, কারণ এখানে মেন তারা টপিক যে রয়েছে সেই টপিকটি আপনাদেরকে আমি পড়ে একদম খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। এছাড়াও তাদের লিস্টিং কবে হবে, এখানে তাদের টোকেনটি কত সাপ্লাই থাকবে এবং তাদের ইয়ারড্রপ পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে কি এখানে বলেছে A to Z আপনাদেরকে আমি ছোটো করে একটি ধারণা দিয়ে দেবো। সো ফার্স্টে আমাদের যে কোশ্চেনটি ছিল সেটি হচ্ছে 9 অক্টোবর লিস্টিং যেহেতু আমাদের হচ্ছে না, তাহলে আমাদের লিস্টিংটি কবে হবে। এটা কিন্তু তারা খুব সুন্দর করে এখানে বুঝিয়ে দিয়েছে। দ্য লিস্টিংস ইজ বিগিন পাস্ট ব্যাক টু অক্টোবর 30। এখানে বলে দিয়েছে অক্টোবর মাসে 30 তারিখে আমাদের কিন্তু একদম লিস্টিং হবে। এটা কিন্তু কনফার্ম করে তারা জানিয়ে দিয়েছে। সো ফার্স্ট নাম্বার অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। এখন 2 নাম্বার যে আমরা কোশ্চেনটি করেছিলাম কত পার্সেন্ট টোকেন আমাদের কিন্তু সাপ্লাই দিচ্ছে মিমিফাই। সো এখানে কিন্তু এইটুকু জাস্ট পড়লে কিন্তু বুঝতে পারবেন আমাদের কিন্তু তারা 90% কিন্তু টোকেন এখানে তারা সাপ্লাই দেবে কমিউনিটি রূপে আমরা যারা কাজ করি। এখানে কিন্তু তাদের কিন্তু সিজন কখনোই 2 থাকবে না, এখন তাদের আবার নো মিল্ক থাকবে। মানে আমাদের যেহেতু রকি র্যাবিটগুলো এবং আদার্স অন্য যে হামস্টারগুলো ছিল সেইগুলোতে কিন্তু আমাদের সিজন 1 সিজন 2 এনেছিল, বাট আমাদের মিমিফাইতে কিন্তু তারা সিজন 2 কিন্তু কখনোই আনবে না। এটা কিন্তু ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছে। অ্যান্ড আমাদের যে এখানে তারা টোকেনটি দিতে যাচ্ছে এটা কিন্তু 90% দিতে যাচ্ছে অ্যান্ড 10% তাদের কাছে রেখে দেবে। সেটা কিন্তু আমাদের কিন্তু তারা ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছে। এবং 3 নাম্বার যে আমাদের কোশ্চেনটি ছিল সেটি হচ্ছে কয়টা এক্সচেঞ্জারের সঙ্গে আমাদের মিমিফাই মাইনিং প্রজেক্টটি লিস্টিং হবে। সেটা কিন্তু খুব সুন্দর করে তারা বুঝিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন জাস্ট এইটুকু পড়বে। মিমিফাই উইল লিস্ট 16 লিডিং CEXES প্লাস 1 পেন্ডিং কনফার্মেশন। সো এখানে তারা আমাদেরকে বলে দিয়েছে মিমিফাই যে মাইনিং প্রজেক্টটি রয়েছে এটি কিন্তু আমাদের কিন্তু 6টা এক্সচেঞ্জারের সঙ্গে কানেক্ট হবে বা লিস্টিং হবে। সো ধরেন বাইবিট, বাইন্যান্স, বিটগেট, Gate.io এবং কুকয়েন এবং টেলিগ্রাম, জাস্ট এইগুলোর মাধ্যমে কিন্তু তারা লিস্টিংটি নিয়ে আসবে। তারা কিন্তু এখানে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এবং আমাদের ভিডিওতে যে 4 নাম্বার কোশ্চেনটি ছিল সেটি হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে তারা মূলত ইয়ারড্রপ দেবে। আর এটার কিন্তু আমাদের মেন পার্ট আমাদের এই ভিডিওতে, কারণ আমরা যদি এই মিমিফাই মাইনিং প্রজেক্টটি যদি বুঝতেই না পারি কিসের উপরে আমাদেরকে তারা ইয়ারড্রপ দেবে, তাহলে সারাদিন ভরে যদি এখানে আমরা মাইনিং করে যাই তাও কিন্তু আমাদের এখানে কোনো কাজ হবে না। কারণ এখানে আমাদের আগে বুঝতে হবে এই মাইনিং প্রজেক্টটি কিসের উপর ডিপেন্ড করে তারা আমাদেরকে ইয়ারড্রপ দিবে এবং ইয়ারড্রপের যে আমাদের যে টোকেনগুলো দিবে সেই টোকেন যত বেশি হবে ততই কিন্তু আপনি এখান থেকে ডলার পাবেন। সো এটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর এখানে তারা খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে এই জিনিসটি বুঝিয়ে দিয়েছে। যদি একটু নিচে আসেন দেখতে পারবেন যে এখানে তারা কি লিখে দিয়েছে। দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াম উইল বি দ্য কয়েন্স অ্যামাউন্ট। এখানে আমাদেরকে তারা বলছে আমাদের যে মেন কয়েনটি রয়েছে আমাদের সেই মূল কয়েনের উপর ডিপেন্ড করে তারা মূলত আমাদের কিন্তু ইয়ারড্রপ দেবে। এখানে কিন্তু তারা বারবার কিন্তু বলে দিয়েছে। তাহলে হাতে আর আমাদের মাত্র কিছুদিন রয়েছে। এই কিছুদিনের ভিতরে অবশ্যই আমাদের মিমিফাই যে মেন কয়েনটি রয়েছে যেটি অবশ্যই স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন, অবশ্যই এই কয়েনটি আপনারা বেশি বেশি বৃদ্ধি করবেন। আর এই কয়েনটি বেশি বেশি বাড়ানোর জন্য অবশ্যই আপনাদের যে তাদের ট্যাক্সগুলো আছে এই ট্যাক্সগুলো কমপ্লিট করবেন, তাহলে কিন্তু আপনাদের সেই কয়েনগুলো দ্রুত মাধ্যমে ইনক্রিজ হবে। এছাড়াও তাদের স্পিন করার অপশন আছে, জাস্ট এইগুলো করলে কিন্তু আপনার সেই মূল ব্যালেন্সের যে কয়েনটি আছে এটি কিন্তু বাড়াতে পারবেন। আর এখানে তারা আমাদের বারবার বুঝাচ্ছে এই মূল কয়েনটির উপর ভিত্তি করে তারা আমাদের কিন্তু ইয়ারড্রপটি দিবে। 5 নাম্বার কোশ্চেনটি হচ্ছে স্ন্যাপশট। এই স্ন্যাপশটটি কবে নেবে আর এই স্ন্যাপশট নিলে আমাদের কি হবে তারা কিন্তু A to Z এখানে বুঝিয়ে দিয়েছে। যদি আপনার অ্যাকাউন্টে কিন্তু এখানে স্ন্যাপশটে যদি তারা না নেয় তাহলে আপনার অ্যাকাউন্টে যে এখানে মূল ব্যালেন্স রয়েছে, কত লেভেল রয়েছে, কতটি টাস্ক কমপ্লিট করেছেন, কতজনকে রেফার করেছেন, সো তাহলে তারা কিভাবে বুঝবে
সেই জন্য কিন্তু আমাদের মূলত তারা কিন্তু লিস্টিং ডেটটি চেঞ্জ করে দিয়েছে এবং আমাদের নেক্সট যে তারা লিস্টিং ডেটটি দিয়েছে অক্টোবর 30 তারিখ। জাস্ট এর আগে কিন্তু অবশ্যই আমাদের অ্যাকাউন্টে তারা ভালো করে চেক করবে, তারপর স্ন্যাপশট আসবে। আর এই স্ন্যাপশটের কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টে কতদিন ধরে মাইনিং করছেন, কত মূল ব্যালেন্স রয়েছে, কত লেভেল রয়েছে, কতটি টাস্ক কমপ্লিট করেছেন, এ টু জেড আপনার অ্যাকাউন্টে তারা ভালো করে চেক করবে। এখান থেকে একটি করে স্ক্রিনশট নেবে, সেই স্ক্রিনশটগুলো করে তারা ডকুমেন্টস হিসেবে রেখে দেবে। তারপর তারা ভালো করে চেক করে দেখবে যে আপনি এইখানে মিউফাইতে যে টোকেনগুলো দিবে সেই টোকেন আপনার অ্যাকাউন্টগুলো ভালো করে চেক করার পর আপনি কতটি টোকেন পাবেন তারা কিন্তু আপনার এক্সচেঞ্জারে ভালো করে এখানে এস্টিমেট করে তখন কিন্তু সেই টোকেনগুলো দিয়ে দেবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে স্ন্যাপশটের কাজ কি। আর এখানে তারা বারবার আমাদের একটি জিনিস কিন্তু বলে দিয়েছে, সেটি হচ্ছে জাস্ট এডুকে যদি পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে স্ন্যাপশট হ্যাজ নট বিন টেকেন অ্যান্ড ইউ ক্যান্ট কন্টিনিউ প্লেইং আনটিল উই হ্যাভ অ্যানাউন্সড দ্য স্ন্যাপশট। এখানে তারা আমাদেরকে বলছে যে এই স্ন্যাপশট হওয়া আগ পর্যন্ত আমাদের কিন্তু এখানে মাইনিংটি চালিয়ে যেতে হবে, কারণ একবার যদি স্ন্যাপশট নিয়ে নেয় তাহলে কিন্তু আমরা আর মাইনিং করেও লাভ হবে না, কারণ এইখানে কিন্তু তাদের সিজন 2 থাকছে না। সেই জন্য আপনাদেরকে আমি বারবার বলছি এই স্ন্যাপশটটি না নেওয়া পর্যন্ত অথবা আগ পর্যন্ত আপনারা এখানে বেশি বেশি কিন্তু মূল ব্যালেন্স এবং এইখানে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে ভালো পরিমাণে একটি প্রফিট পাবেন। আর এটা কিন্তু তারা আমাদেরকে বারবার করে কিন্তু বুঝিয়ে দিয়েছে। আশা করি আজকের এই আপডেটটি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।